হ্যালো বন্ধুরা, দেখো আজকে এনেছে হচ্ছে চিংড়ি মাছ। তোমাদের দাদা ভাই আজকে চিংড়ি মাছ এনে দিয়েছে। আজকে করব কি বলো তো, চিংড়ি মাছ দিয়ে দেখো, আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব, বুঝেছো? তো এই দেখো, মাছের মাথাটায় দেখো কি আছে, দেখেছো? এই যে এইটা তো ফেলে দিতে হয়। আরেকটা জিনিস আছে, সেটা তোমাদেরকে দেখাই। এটা কি ফেলবে তোমরা? এটা কি ফেলবে? আমি খোসাটা ছাড়াবো না। আমি সব মাছের আবার খোসা ছাড়াই না। এই যে এই জায়গাটা দেখবে একটা কালো মতো ফিতের মতো জিনিস আছে, এই দেখো, দেখেছো? এটা কিন্তু তোমরা বার করে নেবে, এটা বার করে নেবে, ঠিক আছে? এই দেখো, দেখেছো? এটা বার করে নেবে। তাই আমি বার করে সবগুলো ফেলে দেবো। লেজটা একটুখানি কাটবো। আমি লেজ আবার সব মাছের কাটিও না, জানো? ঠিক এইভাবে আমি সব মাছগুলো কেটে নেবো। কি বলো তো, চিংড়ি মাছটা আমার খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি কিন্তু চিংড়ি মাছ আনতে বলিনি। আজকে আমি বলেছিলাম, আর এই যে খোসাগুলো রেখে দিচ্ছি, খোসাগুলো বাটা করব। আজকে আমি কিন্তু চিংড়ি মাছ আনতে বলিনি। তার কারণ হচ্ছে উচ্ছে দিয়ে আমি মাছের ঝোল করব ভেবেছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাই চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। উচ্ছে আছে, লাউ আছে, তারপরে উচ্ছে যেন ভাজা করব ভাবছি, আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব, এই দুটো করব। এই দেখো, এটা দেখেছ? এটাই হচ্ছে আসল চিংড়ি মাছের, এই দেখো নোংরাটা। যারা জানো না তারা জেনে নাও চিংড়ি মাছ কাটার পদ্ধতিটা। অনেকেই এই খোলটা এটা ছাড়িয়ে নেয়, এটা ছাড়িয়ে নেয়, আমি ছাড়াবো না। এরকম করে কেটে চাকু দিয়ে কাটে অনেকেই, কিন্তু আমি চাকু লাগাচ্ছি না। আমি হাতেই, আমার চাকু, হাতই আমার সব হাতিয়ার। এগুলো রেখে দেবো, মাথাগুলো। আজই উঠেছি, অনেক অনেক ইয়েতে উঠেছি, সকালে উঠেছি, তো কাজগুলো করতে ইচ্ছা করছিল না। যা গরম, গরমে একদম ভাল লাগছিল না, জানো? রাতেও গরম, দিনেও গরম। মানুষগুলো যে কীভাবে বাঁচবে সেও কথা, বুঝেছ? কীভাবে যে মানুষগুলো বাঁচবে। আমাদের দাদাভাই আবার চিংড়ি মাছের এই মাথার এই খোসাগুলো বাটাগুলো খুব ভালো খায়। এই দেখো আসল কাজ এটা। তারপরে এই যে এই দেখো, এটা দেশি চিংড়িটা কিন্তু দারুণ খেতে, বলো? ছোট 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 চিংড়িগুলো বেশ ভাল লাগে। কি করব, এখন কোথায় বসে আছি জানো? আমাদের আম গাছতলায় বসে বসে মাছটা কাটছি। আর আমার ওই জায়গায় যাওয়াই যাবে না, যেখানে আমি জল রাখি বাসন ধুই, সেখানে যাওয়াই যাবে না। বাসন আছে পড়ে, বাসন ধোয়া হয়নি। তারপরে ঘরটা, বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, আর বাসন কিচ্ছু দেওয়া হয়নি। রান্না হয়নি আজকে, কোনো কিচ্ছু হয়নি, বললাম না, কোনো কিচ্ছু হয়নি। তোমার দাদা একটু বাড়িতে গেল একটু, ওদের চলে আসবে আজকেই। তো রান্না বান্না করে রেডি করে রাখি। আজ রাতে যেন না করতে হয় রান্না, আমি সেইভাবে আজকে রান্না করবো। বিকেলবেলা প্রচুর গরম লাগে, রান্না করতে ইচ্ছা করে না বিকেল দিয়ে। ঠিক আছে, চলো আর মাছগুলো কেটে নিয়ে আসছি। হ্যাঁ, চলো। হ্যালো ফ্রেন্ড, এখন কটা বাজে যেন? এখন বাজে হচ্ছে 4:30। তো চান করতে পারিনি এখনও। 12টা, 12:30, 1টার মধ্যে আমি রান্না করেছি। হ্যাঁ, তো চিংড়ি মাছ তো কাটলাম, সেটা তো তোমরা দেখলে। চিংড়ি মাছ কাটা কুটি করে তারপরে খানিক বাদে আমি রান্না বসিয়েছি, রান্না বান্না করেছি। তখন তারপরে আমি জল তুলতে গেছি, দেখি জল উঠছে না সাবমার্শালের থেকে।
মানে এত লো ভোল্টেজ, আর সব জায়গায় তো এসি ফ্রিজ চলছে, তো তার জন্য ভোল্টেজই নেই একদম। তো জল তুলতে পারছি না, একটুখানি জল তুললাম মগে করে, এই দেখো ঠান্ডা জল খাবো বলে, দেখেছো একটুখানি উঠেছে জল। তখন আমি ফটাফট ছেলেকে বললাম কি, আবার মগটা নিয়ে আয়। হ্যাঁ কী করছিস সেগুলো, মগটা নিয়ে আয়, তাহলে আমি এক মগ জল ভরে নিই খাওয়ার জন্য। তো এক মগই জল তুলতে পেরেছি। আর মানে ড্রামে জল ছিল, সেটা দিয়ে ছেলে স্নান করলো, আর আমি বাসনগুলো ধুলাম। আমি বসে আছি, এখনও স্নান করতে পারিনি। দেখি কটায় মানে ভোল্টেজটা বেশি হয়। 6টা 6:30 বেজে যাবে আজকে আমার স্নান করতে, কেন ভোল্টেজটা তখনই একটু বেশি থাকে। আর কালকেও রাত্রেবেলা তোমাদের দাদাভাই এসে চান করতে পারেনি, মানে ভোল্টেজে ছিল না বলে জলই উঠছিল না। মেশিন চালিয়ে মানে কোনো লাভ নেই, ফ্যানই ঘুরছে না, আর কারেন্টটা 14 বার করে যাচ্ছে। আর এই যে হাত পাখা আমার, এই হাত পাখা আমি সারাদিন শুধু এরকম করে ঘোরাতেই থাকছি। এত ওয়েদার খারাপ, ওয়েদারটা পুরো খারাপ, আর ভোল্টেজ নেই। ফ্যানটা ঘুরছে না, বন্ধ করে দে ফ্যানটা, না ঘুরছেই না ফ্যানটা। জোরে দিলি কেন, গরমে খেলতে যাস না, ভালো বলছে। রোদ আরো কমুক, তারপরে যাবি, আরো কমুক। পিঁপড়েতে কামড়েছিল ওপরে, ভুলে গেছে চোখের ওপরটায়, ওই যে এই চোখটা, হ্যাঁ এখানে আনাজি ডাঙ্গা। কিন্তু আজকে আমি গরমের জন্য জানো এখন পর্যন্ত ভাত খাইনি। মানে রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি, উচ্ছে ভাজা করেছি, সব ধরা আছে। আমি ভেবেছি যে স্নানটা করে তারপর অল্প করে ভাত বসাবো, তাহলে গরম গরম খেয়ে নেবো। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, আর আমি দুপুরে না ঘুমাতে পারছি, না খেতে পারছি, না স্নান করতে পারছি। গরমের জন্য বসে আছি, গরমের জন্য তো কোনো কাজ করতে ইচ্ছে করছে না। আর আমার অবস্থাটা দেখো কেমন হয়ে আছে। তো মন মেজাজও ভালো নেই, শরীরটাও ভালো নেই, ঠিক আছে। গরমের জন্য একদম ভাল লাগছে না। রান্না সবজি অমনি ধরাই আছে, ছেলেও সেই কখন ভাত খেয়েছে আর এখনও খায়নি, খাবে না বলছে। আমি তাই ভাবলাম যে এখন যখন কেউ খাবে না আর আমারও খিদে নেই, তাহলে আমি ওই দেখি বিকেল বিকেল করে একটু স্নানটা করে নেবো। 5:30 6টার মধ্যে ভোল্টেজটা হয়ে যাবে, মেশিনটা চালাতে পারবো। তো সেই তখনই আমি অল্প করে হাঁড়িতে ভাত বসিয়ে দেবো, একবারে রাত্রেই খেয়ে নেবো, এটাই ঠিক করেছি আমি। ও বাবা, চান করতেও পারছি না, এখন কী হবে জানি না। বসেই আছি, অনেকক্ষণ থেকেই বসে আছি আমি। এখন না, একটু পরে যায়, রোদ দেখছিস না নাকি? নেবে না নেবে না নেবে না নেবে না, চলে আসবি খেলা না নিলে। রোদে কেউ খেলতে যায় নাকি গরমে? কালকে গেছি তো রোদ ছিলই না, তো যা, কাল তো আবার দেরি করে গেছি। কাল ওয়েদারটা এত খারাপ না, বাজে লাগছে একদম। কি এত খারাপ ওয়েদার, একটু বৃষ্টি নাই, কিচ্ছু না, কি করি এখন, ভালো লাগছে না। দেখি একবার চালিয়ে দেখি নাকি ভোল্টেজ এসছে নাকি। ঠিক আছে চলো দেখি একবার চালিয়ে নাকি, শেষ বেশ ভোল্টেজটা এসছে নাকি, তাহলে একদম স্নানটা করে নিই নাকি। হ্যালো ফ্রেন্ড, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 4:30। তো চান করতে পারিনি এখনও, 12টা 12:30 1টার মধ্যে আমি রান্না করেছি। হ্যাঁ, তো চিংড়ি মাছ তো কাটলাম, সেটা তো তোমরা দেখলে। চিংড়ি মাছ কাটা কুটি করে তারপরে খানিক বাদে আমি রান্না বসিয়েছি, রান্না বান্না করেছি। তখন তারপরে আমি জল তুলতে গেছি, দেখি জল উঠছে না সাবমার্শালের থেকে, মানে এত লো ভোল্টেজ, আর সব জায়গায় তো এসি ফ্রিজ চলছে, তো তার জন্য ভোল্টেজই নেই একদম। তো জল তুলতে পারছি না, একটুখানি জল তুললাম মগে করে, এই দেখো ঠান্ডা জল খাবো বলে, দেখেছো একটুখানি উঠেছে জল। তখন আমি ফটাফট ছেলেকে বললাম কি, আবার মগটা নিয়ে আয়। হ্যাঁ কী করছিস সেগুলো, মগটা নিয়ে আয়, তাহলে আমি এক মগ জল ভরে নিই খাওয়ার জন্য। তো এক মগই জল তুলতে পেরেছি। আর মানে ড্রামে জল ছিল, সেটা দিয়ে ছেলে স্নান করলো, আর আমি বাসনগুলো ধুলাম। আমি বসে আছি, এখনও স্নান করতে পারিনি। দেখি কটায় মানে ভোল্টেজটা বেশি হয়। 6টা 6:30 বেজে যাবে আজকে আমার স্নান করতে,
কেন ভোল্টেজটা তখনই একটু বেশি থাকে। আর কালকেও রাত্রেবেলা তোমাদের দাদাভাই এসে চান করতে পারেনি, মানে ভোল্টেজে ছিল না বলে জলই উঠছিল না। মেশিন চালিয়ে মানে কোনো লাভ নেই, ফ্যানই ঘুরছে না, আর কারেন্টটা 14 বার করে যাচ্ছে। আর এই যে হাত পাখা আমার, এই হাত পাখা আমি সারাদিন শুধু এরকম করে ঘোরাতেই থাকছি। এত ওয়েদার খারাপ, ওয়েদারটা পুরো খারাপ, আর ভোল্টেজ নেই, ফ্যানটা ঘুরছে না, বন্ধ করে দে ফ্যানটা, দেখ ঘুরছেই না ফ্যানটা। জোরে দিলি কেন? ঘুরতে গেলে এই গরমে খেলতে যাস না, ভালো বলছে। রোদ রোদ আরও কমুক তারপরে যাবি, রোদ গায়ে লাগে। আরও কমুক। পিঁপড়েতে কামড়েছিল ওপরে, ভুলে গেছে চোখের ওপরটায়, ওই যে এই চোখটায়, হ্যাঁ এখানে আনা দি দেখা। কিন্তু আজকে আমি গরমের জন্য জানো এখন পর্যন্ত ভাত খাইনি, মানে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি, উচ্ছে ভাজা করেছি, সব ধরা আছে। আমি ভেবেছি যে স্নানটা করে তারপর অল্প করে ভাত বসাবো, তাহলে গরম গরম খেয়ে নেবো। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, আর আমি দুপুরে না ঘুমাতে পারছি, না খেতে পারছি, না স্নান করতে পারছি। গরমের জন্য বসে আছি, গরমের জন্য তো কোনো কাজ করতে ইচ্ছে করছে না। আর আমার অবস্থাটা দেখো কেমন হয়ে আছে, তো মন মেজাজও ভালো নেই, শরীরটাও ভালো নেই, ঠিক আছে। গরমের জন্য একদম ভাল লাগছে না। রান্নার সবজি অমনি ধরাই আছে, ছেলেও সেই কখন ভাত খেয়েছে আর এখনও খায়নি, খাবে না বলছে। আমি তাই ভাবলাম যে এখন যখন কেউ খাবে না আর আমারও খিদে নেই, তাহলে আমি ওই দেখি বিকেল বিকেল করে একটু স্নানটা করে নেবো, 5:30 6টার মধ্যে ভোল্টেজটা হয়ে যাবে, মেশিনটা চালাতে পারবো। তো সেই তখনই আমি অল্প করে হাঁড়িতে ভাত বসিয়ে দেবো, একবারে রাত্রেই খেয়ে নেবো, এটাই ঠিক করেছি আমি। ও বাবা, চান করতেও পারছি না, এখন কী হবে জানি না, বসেই আছি অনেকক্ষণ থেকেই বসে আছি আমি। এখন না, একটু পরে যায়, রোদ দেখছিস না নাকি? খেলা নেবে না তো? নেবে না নেবে না কালকে মতো নেবে না নেবে না, নেবে চলে না। আসবি খেলা না নিলে। সেটা তো কেউ খেলতে জানি গরমে, কালকে গেছি তো রোদ ছিলই না, তা যা। কাল তো আবার দেরি করে গেছি কাল। ওয়েদারটা এত খারাপ না, বাজে লাগছে একদম কি এত খারাপ? ওয়েদার, একটু বৃষ্টি নাই, কিচ্ছু না, চিৎকার হয়ে গেছে। কী করি এখন, ভালো লাগছে না আমার। দেখি একবার চালিয়ে দেখি নাকি ভোল্টেজ এসছে নাকি। ঠিক আছে চলো দেখি একবার চালিয়ে নাকি শেষ, বেশ ভোল্টেজটা এসছে নাকি, তাহলে একদম স্নানটা করে নিই, ঠিক আছে।